তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এতটুকু শিখেছেন, মরণ হয়ে গেছে, কবরে চলে গেছেন, ওইখানে দাঁড়িয়ে গেছেন। যেমনি কবরে ফেরেশতা এসেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বে যুল জালাল শোনাচ্ছে, কি ব্যাপারে এতটুকু? বলে রব্বানা, কাল থেকে শুরু করেছিলাম, প্রথম আয়াত মুখস্থ করেছি, আর সুযোগ দিলে না। তুমি দেখেছো চলে এসেছি, একটা আয়াত হয়েছে। রাব্বে যুল জালাল বলে, আমার নবী বলেছিল, কোন আলিমা নাও মুতাআল্লিমা, আলিম হও কিংবা তালেবে ইলম হও। আমার বান্দা তালেবে ইলমের খাতায় নামটা লিখে কাল পড়তে শুরু করেছিল। ও যখন শুরু করেছে, আমি আল্লাহ ওকে সূরা মুলকের গোটা ফায়দাটাই দিয়ে দিলাম। আর মুসলমানের ছেলে স্কুলে পড়লে স্টুডেন্ট বলে, কলেজে পড়লে স্টুডেন্ট বলে, চাকরি পেলে তবে মাস্টার মশাই বলে, তার আগেতে বলে না। কিন্তু কোরআনে পাক পড়তে যেদিন থেকে মাদ্রাসা যায়, ওই দিন থেকে লোকে হাফেজ সাহেব বলে, অন্য কিছু বলে না। এখন অক্ষর কটা ভালো করে চেনে না, এখন অক্ষর কটা ভালো করে চেনে না, শুধু আলিফ বা তা সা এইটুকু পড়ে বাড়ি আসছে, এইটুকু পড়েছে মসজিদে মক্তবেতে। ওই পড়ে যদি বাড়ি ফেরে রাস্তায় যেটাকে সে বলে, ও বাবা হাফেজ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোরআনের 3টে অক্ষর শুধু মুখস্থ করে বাড়ি যাবে, পৃথিবীর মানুষকে হাফেজ সাহেব বলে দেখা করাবো। ওটুকুই পড়ে যদি মরে যায়, আমি আল্লাহ ওকে কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের সঙ্গে তুলে হাসর করে দেবো। মুসলমানের বিশ্বাস কাবে হবে? আরে শিখতে শিখতে মরে যাও, আল্লাহ জিজ্ঞাসাই করবে না, আল্লাহ জিজ্ঞাসাই করবে না। এখানে কাল থেকে সূরা মুলক শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব বলবে, হুজুর এশার নামাজ হয়ে গেছে, মরতে যাচ্ছি, এবার তো মরবো, উঠলে সকাল আর না উঠলে, জোরে বলো, একেবারে কি দমকল। উঠলেই তো সকাল আর না উঠলে পুরো পরকাল। তাই মরার আগে আপনি সূরা মুলকের একটা আয়াত বলেন, একবারের জায়গায় 5 বার বলেন, আর আপনার সাথে সাথে বলেন ছোট্ট করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বাস এতটুকু, এটুকু সারাদিন পড়েন। আর যখনই ভুলে যাবেন, মসজিদের কাজ দিয়ে যাবেন, হুজুর আরেকবার বলেন, সে ভুলে গেছে, আমার সাহেব ফের বলবে, আর হুজুর সে আর্ধেক হয়েছে, ফের বলেন। সারাদিন বলতে 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 ওইটুকু মুখস্থ হয়ে যাবে। পরের দিন সকালবেলা কি বলুন, হুজুর দেখুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তারপর সাহেব বলবে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি শিখে নেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুটো আয়াত শুধু মুখস্থ হয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা কি বলে রে? বলতে আল্লাহ তোমার বান্দা খালি বলে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও যখন বিশ্বাস করে নিয়েছে আর মনে করে নিয়েছে, কবরে যখন বলেছে আমার আল্লাহ সব পারে, আমি আল্লাহ ওকে ওই দুটো আয়াতের পরিবর্তে জীবনের গুনাহ মাফ করে কবরটা জান্নাতের বাগান করে দিতে পারি। 4 হাঁড়ি বিরিয়ানি করতে হবে না, 14টা হাফেজ সাহেব ডাকতে হবে না, 41টা মৌলবি ডাকতে হবে না, ওই 41 দিন ফকির মিসকিন খাওয়াও ঠিক আছে, অসুবিধা হবে না। তবে গোটা পাড়ার মানুষের ভুঁড়ি ভোজ করতে হবে, এটা কোরআন হাদিস বলে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এই আয়াত বিশ্বাস হয়, কি লাভ হবে? হাসরের ময়দানে কোরআন শোনাবে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যদি কোরআন বিশ্বাস করে আসিস আর মুসলমান হয়ে আসিস, কি হয়ে যেতে হবে? জোরে বলেন, আমরা কি হয়ে যাচ্ছি? মুসলমান না মুসলমানের ছেলে? জোরে বলেন।
মুসলমান তুমি যদি হলে কেন ইমামতি করতে পারলে না? মুসলমান তুমি যদি হলে কেন গোসল দিতে জানো না? মুসলমান তুমি যদি হলে কেন কবর খুঁড়তে জানো না? মুসলমান হয়ে যদি তুমি মরলে কেন মরার আগে কাপড়টা কেটে কেন মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে কোরআন কেন শিখে মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে বেঈমানের মতো জামা পরা কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে খ্রিস্টানের মতো খাওয়া কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে তাহলে বিশ্বের সমস্ত নোংরা মানুষের মতো চরিত্র কেন তৈরি করলে? কেন মুসলমানের চরিত্র তোমার কাছে এলো না? হ্যাঁ, এই এখানে বলা দে বাইরে যা, খালি পানি চাইছে। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান হয়ে আছেন না মুসলমানের ছেলে হয়ে আছেন? এখন এ পাড়ায় লোক মারলে ও পাড়া থেকে ও চাচা চলো আমার বাপ মরেছে। তো তোর বাপ মরছে, ওর কি হয়েছে? বাপ তোর মরছে, ওর কি হয়েছে? গিলেছিস তো ওই বাপের হাতে, তুই টাকা তো তুই নিয়েছিস, জমি তো তুই নিয়েছিস, বাড়ি তো তুই নিয়েছিস, খাট পালং তুই নিয়েছিস, টুকটুকে বউ তোকে করে দিয়েছে, ও ওকে কি দিয়েছে? ওর কি দায় পড়ছে? গা ধোয়াবার তোকে 10 বছর গা ধুয়েছে, হেগেছিস, ছুঁচিয়ে দিয়েছে, মুতেছিস, ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছে, তোর পেচ্ছার পায়খানা জামা কাপড় ধুয়েছে। আচ্ছা চল, তোর বাপের গা ওখানে ধোবে না? বসে বসে সেই ভাড়া করা কাঁদুনের মধ্যে পাচায় মাথায় 1 লাখ টান ছুঁচো কোথায়? তোর কান থেকে বলেছে, তোর কান থেকে বলেছে বাপ মরেছে, দরদ দেখাচ্ছে, কাঁদছে। কমপক্ষে বাপের কাছে বসে কলমাটা পড়, বাপের কপালে হাতটা বুলিয়ে বল, আব্বা আমি তো কলমা ছাড়া জানি না, এতটুকু দিলাম। বাপের কাপড়টা নিজে হাতে কাট, আর কাটার সময় চোখের পানিতে কাপড়টা ভিজিয়ে দে। যখন কবরে শোবি তো ফেরেশতাদেরকে খোদায় পাক বলবে, যার বাপের কাপড়ের উপরে বেটার চোখের পানি থাকে, খবরদার যেন খেয়াল রাখিস, যেন গায়ে দাগ লাগে না, খবর আছে। বাপের কবরে নিজে নাম, বাপকে কোলে করে কবরে শুইয়ে দে, আর শুইয়ে দিয়ে কপালে চুমো খেয়ে বল, আব্বা সারা জীবন তোমার কোলের কাছে বসেছিলাম, এবার কার কাছে বসবো বলে গেলে না? অসুবিধা হলে ছুটে গিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করতাম, আব্বা এটা কি? আজ থেকে কার কাছে জিজ্ঞাসা করবো বলে গেলে না? আজ আমি এতিম হয়ে গেলাম। কবর থেকে উঠে বাপের কবরের কাছে চুপ করে বসে থাকেন, সবাই মাটি দেবে, আর আপনি চুপ করে বসে চোখের পানি ফেলেন। কাঁদে, জোরে কাঁদবেন না, আওয়াজ করবেন না, চোখের পানি পড়ুক। ওই সময় শয়তান আসবে, ও শয়তান আজাদিল কবি ছেড়ে বাচ্চা কবি ওই সময় আসবে, এসে আপনার হাতটা ধরে বলে উঠে আয়, বাপের কবরের কাছে কাঁদিস না। তখন ভাববে হচ্ছে শয়তানের বোনাই কিংবা তার শালা, এ হচ্ছে আসল শয়তান। তার বাপের কাছে, বাপের কবর কাছে তোকে পাঙ্গামাত কে বলেছে? তোকে পাঙ্গামাত কে বলেছে? দরদ প্যান দিয়ে গড়িয়ে শয়তান ভিজে বেরিয়ে পড়ছে, খচ্চর কোথাকার। বাপের কবরের কাছে চুপ করে বসে থাকবেন, সবাই মাটি দেবে, সবাই চলে যাবে, আপনি বসে থাকবেন। যখন কেউ থাকবে না তখন বাপের কবরের গায়ে হাতটা রেখে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় পরওয়ারদিগার আলম, সবাই ফেলে 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 পালিয়ে গেছে, আব্বা ফেলে কোনোদিন পালায় নাই। সবাই দুঃখ দেখে সরে গেছে, আব্বা সরে যায় নাই। সবাই কোল থেকে নামিয়ে দিয়েছে, আব্বা কোল থেকে নামায় নাই। সবাই বিছানা থেকে তাড়িয়ে দিয়েছে, আব্বা বুকের ভেতরে নিয়েছে। আমার আব্বা যেমনি আমাকে ভালোবাসে, আমার আব্বা যেমনি আমাকে ভালোবেসেছে, তোর ইজ্জত জালালের কসম আমি সন্তান চোখের পানি দিয়ে তোর কাছে শোনাচ্ছি। শুনেছি তুই নাকি বাপের থেকে বেশি ভালোবাসিস, তুই তাই ভালোবেসে থাকিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম, তুই আমার আব্বাকে, আমার আব্বা আমাকে যেমন ভালোবাসে ওই রকম ভালোবাসা দিয়ে ক্ষমা করে দে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা ওই বাপের মোহাব্বতে বেটা যদি চোখের পানি ফেলতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার মোহাব্বতে, ওর পানির বদৌলতে বাপ বেটা দুটোকেই ক্ষমা করে দিতে পারি। ক্ষমা করে। ওই মুসলমানের ছেলে বাপ মরে গেছে, আর ও হারামির আওলাদ খানার হাড়ির কাছে বসে হিসেব করছে, কত হলো সবাইকে খাওয়া, এই চাচা আয়, ছত্তার আয়। তোকে এখানে থাকতে কে বলেছে? তোকে এখানে খাওয়াতে কে বলেছে? তোকে এখানে দাঁড়াতে কে বললো? কেন বোকা কথা? তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের কবরের কাছে, তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের পায়ের কাছে। সবাই চলে গেছে, বাপের কবরের কাছে পায়ের দিকে চুপ করে বসে থাকতে পারলি না? বলতে পারলি না যে আব্বা
সারা জীবন তো তোমার কোলের কাছে ছিলাম, আজ পায়ের কাছে বসে আছি, তুমি নিচে চলে গেছো আর আমি উপরে আছি। আব্বা আমি আসতে পারি আর না পারি, তুমি যেন একবার যাবে, বলেছো কোনোদিন? বছরের শেষে কবর জিয়ারত করতে গেছো, দুনিয়া সব ভেড়া রেখে দিয়ে, কেন একা যেতে পারো নাই? বাপের কবরের কাছে গিয়ে বসে মাটি হাতটা রেখে বললেন কেন কাঁদতে কাঁদতে, আব্বা আমি নিশ্চয় দুনিয়ার ভালোবাসায় ডুবে গিয়েছিলাম, আসতে পারি নাই। সারা বছরে একদিন গিয়েও তো স্বপ্নেও দেখা দাও নাই যে বেটা কেমন আছিস, কিন্তু আমি তোমাকে বলি নাই আব্বা গো আমি এসেছি, আমি তোমাকে বলি নাই আমি এসেছি। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের খাবার ভাগ করে সব বিবিদের হাতে তুলে দিয়েছে, আর অন্তিমকালের শেষের বেলা একটা ভাগ নিয়ে রাস্তায় ঘুরছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন কার এটা, কাকে দেবেন? বললেন এটা খাদিজার, এটা খাদিজার ভাগ। বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, তিনি তো দীর্ঘদিন আগে মারা গেছেন, তাহলে আপনি কাকে দেবেন বলে ঘুরছেন? বলছে আয়েশা রে, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, তাই খাদিজার ভাগটা তার আত্মীয়র হাতে, তার রক্তের সম্পর্কের হাতে, কিংবা তার কোনো বান্ধবী কিংবা বান্ধবীর বাচ্চার হাতে তুলে দিয়ে আমি খাদিজার কবরের কাছে গিয়ে বলতাম খাদিজা তুমি চলে এসেছো ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই, তুমি চলে এসেছো ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই, তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাগ আমি কিন্তু নষ্ট করে নাই, আমি তোমাকে বলি নাই। আল্লাহ পাক বলে উম্মত শিখতে পারলি না, দেখতে পারলি না? ঈদের আগের দিনেতে সবার সবকিছু দেওয়ার সাথে সাথে একটা কোনো ভালো কাপড়, একটা ভালো লুঙ্গি কিনে কোনো গরিব কোনো মিসকিন বাপের কিংবা বাপের ভাই চাচার কিংবা তার কোনো বন্ধুর হাতে তুলে দিয়ে বাপের কবর কাছে বলতে পারলি না যে আব্বা আব্বা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলি নাই, তাই তোমার কাছে আসার আগে তোমার ঈদের পোশাকটা তোমার বন্ধুর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাইয়ের হাতে তুলে এসেছি, তোমার একজন সাথীর হাতে তুলে দিয়ে এসেছি। মা তোর ভাগটা তোর বোনের কাছে দিয়ে এসেছি কিংবা তোর ভাইয়ের বউদের কাছে দিয়ে এসেছি, আমার মামিদের হাতে তুলে এসেছি, আমার মায়ের জন্য দিলাম। আপনি পড়েন মায়ের কবরের কাছে গিয়ে বলতে পারলেন না, আল্লাহ নবী তার ভাগটা দিয়ে বিবির কবরের কাছে গিয়ে শোনাচ্ছে খাদিজা তুমি ভুলে গেছো, আমি ভুলে যাই নাই, ফিরে এসেছি। উম্মত তুমি গিয়ে বলতে পারলে না যে আব্বা তুমি হয়তো ভুলে গেছো, এখানে এসে আরামে আছো, আমি কিন্তু ভুলি নাই। তাই নিরুপায় হয়ে অসহায় সন্তান তোর পায়ের কাছে দাঁড়িয়েছে, তুই দোয়া করিস আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে আরে কি হলো কি, ঈদের দিনে খুশির দিনে কে এরকম করে কাঁদে? বলছে আল্লাহ এক বাচ্চা তার বাপের কবরের কাছে। বলে কেন? বলে আব্বা তার আব্বাকে সে খুব ভালোবাসতো, তার ভালোবাসার কারণে ঈদের খুশিতে চোখে পানি এসে গেছে। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে বাপের মুহাব্বতে ঈদের খুশিতে চোখে পানি আসতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার চোখের পানিতে আমার রহমতের দরিয়ার বাঁধও ভাঙতে পারে। তুই শুনে রেখে দে, ঈদের দিনে কার কত ক্ষমা হয়েছে জানি না, কিন্তু ঈদের দিনে চোখের পানির কারণে বাপকেও ক্ষমা করে দিয়েছি, বেটাকেও ক্ষমা করেছি, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিই। ওই মুসলমানের ছেলে, কোরআনে তো এটা ছিল তুই বাপের কবরের কাছে দাঁড়াবি। তোকে কে বলেছিল ভাড়া করে মৌলবি নিয়ে গিয়ে দাঁড় করাবি? তোকে কে বলেছিল হায়ার করে পীর ফকির এনে দাঁড় করাবি? কে বলেছিল তোকে যে দেশের লোকেদের নিয়ে এসে তাদের সামনে দাঁড় করিয়ে দেখাবি দেখ কত লোক এনেছি, দেখ আমার দলবল কত? তোকে কবর দেখাতে বলেছে, দলবল দেখাতে বলেছে? না, তোকে আসার কথা ছিল। কোরআন যা বলেছিল শুনলে না, আর পাড়ার লোকে মাতালা যা বলেছিল তাই মেনে নিলে। কবরে বাঁচবে কি করে, হাসরে বাঁচবে কি করে? তাই হাসরের কবরে বাঁচার জন্য আসুন কোরআনকে বিশ্বাস করে নেই। নব ইনশাআল্লাহ, নব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে যখন তুই মুসলমান হয়ে কবরে যাবি আর কোরআন বিশ্বাস করে কবরে যাবি, তা আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবো ফেরেশতারা আমার জান্নাতের নব জামাত আসছে, নতুন জামাই আসছে, একটু গিয়ে সালাম কর যা। নতুন জামাই এলে যেমন বাড়ির মানুষেরা মেয়ে পক্ষের সব থেকে ঘনিষ্ঠ মানুষ ছুটে গিয়ে সালাম করে যা, ওদিন আমার আল্লাহওয়ালা ভাইরা আমি আর আপনি মনে রেখে দিই, সেদিন পৃথিবীতে কোনো এমএলএ এমপি যদি আমার হাতে হ্যান্ডসাপ করে তো মাল ক্যাঁচা মেরে লাফায় বলে দেখেছিস। আগে মন্ত্রীরা হ্যান্ডসাপ করে বুক ফুলে ওঠে, হ্যাঁ না বলেন। আর যদি মমতা একবার হ্যান্ডসাপ করে তো ও তো আন্ডার প্যান্ট খুলে জাঙ্গিয়া পরে দাঁড়িয়ে থাকবে। দেখ খালি দেখেছি চিফ মিনিস্টার মানে বেহুশে মরে যাবেন একটা সন্দেহ আছে কি জি, চিফ মিনিস্টারের দাম বেশি, এমএলএ এমপির দাম বেশি না আল্লাহর ফেরেশতা জিবরাইলের দাম বেশি?
জোরে বলে, কার দাম বেশি? জিবরাইলের দাম বেশি। ওই আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল যাও না, হাসরটা দেখে এসো। বলে আল্লাহ সহ্য করতে পারছি না, যা দেখেছি আর বলার মতো না। বলে আরেকবার যাও। বলে আল্লাহ বিশ্বাস করেন উম্মতের কষ্ট সহ্য হচ্ছে না। বলছে একবার যাও, আরেকবার যাও। বলে আল্লাহ। বলে হ্যাঁ, গিয়ে দেখবে কোরআন পান্নেওয়ালার বাপ আর মা কোথায় বসে আছে, আলেম আর হাফেজের বাপ আর মা কোথায় বসে আছে, যাও ওদেরকে প্রথম গিয়ে সালাম করবে। প্রথম গিয়ে কি করবে? সালাম করবে। ফের আমার হাবিবকে গাড়ে হেরাতে যেমনি করে বুকে জড়িয়ে মোয়ানাকা করেছো, ওরকম একটু বুকে জড়িয়ে ধরবে। কি দিয়ে? গোটা হাসরের মানুষ আপনার দিকে তাকাবে, হয় আল্লাহ। জিবরাইল মুসাফা করে, জিবরাইল বুকে বুক মিলায়, আল্লাহ কে এটা, কোন নবী কোন ওলি? আল্লাহ বলবেন না 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 না, ওলি না, নবী না, কেউ না। বলে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার পড়ানেওয়ালার আব্বা যারা, মা যারা, ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার পড়ে দেওয়ার জমিদার, ওদের বাপেরা সেদিন মাথাতে, নিজের মাথায় নিজে মুগুর মারবে আর নিজের হাত নিজে চিবিয়ে অর্ধেক খেয়ে ফেলবে। কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াদুদ-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ওরে কপাল পড়া, নসিব ফাটা, কারণ নবীর কথা মানলাম না। যাদের কথায় ভুলে গিয়েছি তাদের কাউকে খুঁজে পেলাম না। নবী বলেছিল সন্তানকে আলেম করবি, হাফেজ করবি, তারপরে যা হবে হবে, আলেম হাফেজ আগে হবে, অন্য কিছু করবি না। লোকের কথায় লক্ষ লক্ষ টাকা খরচা করে ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার করেছি, কোরআন হাতে তুলে দিলাম না। আজকের মার ডবল হলো, সিঙ্গেলে পার পেলাম না। ওই হাফেজের বাপ চলে গেল, আলেমের বাপ চলে গেল, কোরআন পড়নেওয়ালা চলে গেল, নূরের তাজ তাদের মাথায় হলো, জিবরাইল তাদের সালাম করে হাত ধরে নিয়ে গেল, জান্নাতের দরজার কাছে রেখে দিয়ে বলেছিল, যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। জান্নাতের দরজা যেদিন রেখে দিয়েছে, সুসালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা রেখে যখন বলেছে প্রবেশ করে যাও, হুর গেলেমান ছুটে চলে এসেছে, অপরূপ সুন্দরীরা এসে হাতে জান্নাতের মালা। যেদিন পৃথিবী তৈরি সেদিন থেকে গোটা জান্নাতের বাগান ভ্রমণ করে যেই ফুলটা পছন্দ হলো ওটা মালাতে গেঁথেছে, পরের দিনে যেটা পছন্দ ওটা গেঁথেছে। আজ পর্যন্ত সব ফুলগুলো গেঁথে মালা হলো। আমার প্রেমিক আসবে, মনের মানুষ আসবে, আমি তাকে প্রথম মালা পরাবো। আর জান্নাতের বাগানে যত ফুল আছে সব ফুলগুলো টাটকা থাকবে, তাজা থাকবে, বাসি হবে না। ওই হাতে নিয়ে বলবে, এসো এসো সঙ্গের সাথী, আর করো না দেরি, সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাহি পারি। অপেক্ষা করতে করতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ যুগান্তর চলে গেল, কাল কালাতে চলে গেল, তবু অপেক্ষা ছাড়ি না। আজ জান ভরে আলিঙ্গন করব, মজা কাকে বলে মুসলমান তুমি জানো না। সেদিন জান্নাতের ফুলের মালা তোমার গলায় পরানো হবে, হুর গেলেমান সাথে নেবে, জান্নাতের বাগানে নিয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, শোনা রেখে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন বলবে, ওয়াকিল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। ওলামা যা বলেছিল, আলেমদের কাছে শুনেছিলাম, আজ সত্য প্রমাণ পেয়েছি। রব্বানা, সেদিন চিবিয়ে খাবে হাত তারা যাদের ছেলে আলেম হাফেজ হলো না, কোরআন যারা শেখায় না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে আসবি? জোরে বলেন। মুসলমানের ছেলে হলে, জোরে বলেন, হবে না। আমরা মুসলমান না মুসলমানের ছেলে, সব মুসলমানের ছেলে হয়ে বসে আছে। এখনো মুসলমান হতে, জোরে বলে, এখনো মুরগি অন্যজন জবাই করে আর ও খায়, জবাই করতেও পারে। কুরবানির সময় ভাড়া করে মৌলবি এনে কুরবানির গরু জবাই করে, ও পারে? কথা বলে। হে বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম চলে গেলে জুমার দিনে মাথা খারাপ হয়ে যাবে, খুতবা কে পড়বে? খুতবা কে পড়বে? তখন কথা বলছে আমাদের বউ ভালো পারে। ইমাম সাহেব চলে গেলে তার খুতবা পড়ার লোক খুঁজে পায় না। তুই কিরম মুসল্লি? হ্যাঁ, 4 দিন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে অর্ধেক হিন্দি গান মুখস্থ হয়ে গেল, হয় নাই? কথা বলেন, হয় নাই? 30 বছর নামাজ পড়ে এখন খুতবা মুখস্থ হয় না? মুখস্থ হবে কোত্থেকে? ইমাম সাহেব কারবালার খুতবা পড়ছে, মুহররমের 10 তারিখে হোসাইন শহীদ হচ্ছে, আরো ঘুমিয়ে উল্টে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঘুমুচ্ছ? বললেন না। হ্যাঁ, উল্টে পড়ে গেল, সামনে না ধরে নিলেন মেম্বারের ধাপ ফাটিয়ে, মানে 3 ধাপ 1 ধাপ করে ফেলতো দিয়ে বলছেন না। তারপর তাকিয়ে দেখে অর্ধেক লুঙ্গি আর অর্ধেক জামা ভিজে গেছে। ওই চাচা এটা কি? হারামটা কখন পড়লো বলতো? মানে কখন লাল করে 1.5 কাঠা জমি ভিজে গেছে, মালের খবর নিয়ে বলছে ঘুমোয় নাই। ওই মালের খুতবা মুখস্থ হবে? হ্যাঁ, খুতবা মুখস্থ হবে? ও তো খুতবা কোনদিন শোনেই নাই। এই জন্য আল্লাহর হস্তে ক্ষমা করবেন, হাতে পায়ে ধরে বলছি, ভাই কোরআন শেখার চেষ্টা করুন। কমপক্ষে একটা করে সূরা, ছোট ছোট সূরাগুলো শিখে নিই। আরে কোরআন পড়তে জানেন না? আল্লাহ পাক বলেছে, আমার তোর হাবিব তোর উম্মতকে বাঁচিয়ে নেবো যদি একটু চেষ্টা করে। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছে, উম্মত কোরআন পড়তে জানিস না? তো লোক দেখে ভাড়া করে কোরআন পড়ে তোর বাপের কবরে দিতে হবে না। আমি রাসূল শিখিয়ে দিচ্ছি, সকালে ফজরের নামাজ পড়তে যাবি, ইমাম সাহেবের কাছে বসবি, ইমাম সাহেবের কাছে বসবি। ওরে নিরেটা মূর্খ না, যদি জানিস তো ইমাম সাহেবকে বলবি, ইমাম সাহেব সূরা ইখলাসটা 3 বার পড়েন তো শুনি। ইমাম সাহেব 3 বার পড়বে, তুই 3 বার শুনবি। ইমাম সাহেব সাথে 3 বার পড়বি, আর পড়ে সোজা কবরের কাছে সে বলবি, আল্লাহ তোর নবী বলেছে 3 বার সূরা ইখলাস পড়লে তুই নাকি 1 খতম করার সওয়াব দিয়ে বলেছিস। আমার বাপের জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস ইমাম সাহেবের সাথে পড়ে এসেছি, অতএব 1 খতম কোরআন শরীফের সওয়াব আমার বাপকে দিয়ে দে, আর আমার বাপের কবরের আযাবটা মাফ করে দে। ফেরেশতা বলে, সব মহাস কি কায়দায় ফেলেছে দেখদিন, কি কায়দায় ফেলেছে। আল্লাহ বলছে কায়দায় ফেলুক, আসবে কায়দায় ফেলুক। আমার নবী যখন বলেছে, তো গোটা কোরআন পড়ার সওয়াব ওর বাপের আমল নামায় দিয়ে দে, আর কোরআনের বরকতে বাপের কবরের আযাবটা একটু কম কর কিংবা মাফ করে দে। ওই মুসলমানের ছেলে, কোরআন পড়তে জানেন না, একটু কি আছে, কমপক্ষে সূরা ইখলাসটা ভালো করে শিখে নেন, 3 বার বিসমিল্লাহ সহ পড়ে নেবেন, তো 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তোমার আমল নামাতে এমনিতেই আল্লাহ দিয়ে দেবে, এমনি দিয়ে দেবে। ওই বোকা কথাকার, রমজান মাসে সূরা ইয়াসিন 1 বার পড়বি, সূরা ইয়াসিন রমজান মাসে 1 বার পড়বি, তো 1 বার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব দেবে। আর রমজান মাসে যদি 70 দিয়ে গুণ করা হয়, তাহলে ক খতম হলো? কি বলে দেখেন, এই 170 যদি হয় তো 10-এ কত? 700 পারা, 700 খতমের সওয়াব পাবি। তোর বাপকে 100 দে, তোর দাদুকে 100 দে, তোর দাদিকে 100 দে, তোর নানাকে 100 দে, তোর নানিকে 100 দে, তোর মাকে 100 দে, আর 100 আছে সবাইকে ছড়িয়ে দিলে তোরা সবাই মিলে খা। বোকা কোথাকার, আল্লাহ সুযোগ করে দিয়েছে, নবে ইনশাআল্লাহ। যদি বলেন নবে ইনশাআল্লাহ, কোরআনে বিশ্বাস করেন আর মুসলমান হয়ে কবরে চলেন, আপনার কোনো বিপদ নেই। কোরআন শোনাচ্ছে উদুখুলুল জান্নাতা, ছেড়ে দিচ্ছি, উদুখুল, ছেড়ে দিতে পারবো না, না অসুস্থ হয়ে গেছি, আমি এমনিতেই ক্লান্ত রয়েছি, আগে বলেছি, উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রাত্রি 1:30টা বেজে গেছে, এরপর মানুষ জাগানো মানে আমার জন্য অপরাধ। আর এমনিতেই আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি ব্যাক করতে হবে, আগেই আমার সাথে বলেছি। আল্লাহ মাসুম বাচ্চা চলে গেছে, দোয়া করুন, সে তো জান্নাতি হবেই, আল্লাহ যেমন তাদের সাথে আমাদেরকেও জান্নাতি বানিয়ে নেয়, আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক সঙ্গে উদুখুলুল জান্নাতা,
এই আয়াত এসেছে আর সামনে এসেছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ইলিয়াস একটা কিতাব তুমি নাও আর একটা তোমার হাতে দাও। আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা, ওই জান্নাতের বাগানে যাওয়ার সকলের ইচ্ছা আছে ইনশাল্লাহ? আছে ইনশাল্লাহ? এর জন্য তৈরি সকল ইনশাল্লাহ? তো সাহাবী জান দিয়েছে, মাল দিয়েছে, বিবি দিয়েছে, বাচ্চা দিয়েছে, সব দিয়েছে। আপনাদের জান মাল কিচ্ছু দিতে হবে না, মাত্র 10টা টাকা দিতে হবে। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? বাচ্চারা যাচ্ছে, ফ্রিতে নেবেন না, বিলটা নিয়ে। মাদ্রাসা নয়, এটা হচ্ছে জমিয়ত উলামা হিন্দের জন্য একটা বড় সামনে ডাক এসেছে, ওই ডাকে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। তার জন্য মাত্র 10টা করে টাকা যে যে পারবেন তাদের কাছে বিল নিয়ে দেবেন। আপনার বাড়ির 4টে লোক আছে, 4টে কেটে কিচ্ছু লিখতে হবে না, তুই কেটে লিয়ে হবে, আবার লিখে নেবো, যা লাস্টে লিখে দেবো একবার। হ্যাঁ, 5টা আছে তো 50 টাকা দেন, 10টা আছে 10 জন আছে তো 100 টাকা দেন না, নিয়ে নেন বিলটা আর জমা রাখেন, যেন কিয়ামতের ময়দানে আসার কথা দুনিয়ার জমিনে কিছু হলে বিলটা হাতে দেখাতে পারি যে আমি ওলামাদের সঙ্গে আছি, ওলামাদের সাথে আছি। যে ভারতের এই স্বাধীনতার পিছনে যাদের সব থেকে বড় হাত ছিল ওলামাদের, ওই ওলামাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। 10টা করে টাকা বস, বাকি ইনশাআল্লাহ আমি আয়াতের তর্জমা শোনাচ্ছি। আল্লাহ পাক কি বলতো, তো আগে চাপার আগে বললি না, এখন ভুলে গেলে আমি কি করবো? আমি তাহলে একটা সময় ছেড়ে দেবো, কত ঘুরতাম এইভাবে। মৌলানাটা ভুল হচ্ছে না, আমি আগে বলছি আমি 12টায় ছেড়ে দেবো, সেখানে 1টা পর্যন্ত গেছি, 1:30 পর্যন্ত গেছি। কোন মাদ্রাসার জন্য?